ওয়েলকাম সবাইকে। আমরা আজ আবার একটা সলিউশন ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওতে আমরা দেখব ডিপ্লোমা মেকানিক্যালের থার্ড সেমিস্টারে স্ট্রেংথ অফ মেটেরিয়াল যে লাস্ট ইয়ার কোশ্চেন ছিল তার সলিউশন। ঠিক আছে, তো দেখো আমি ডাইরেক্টলি কোশ্চেনে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে স্প্রিং ইজ ইউজড। স্প্রিং কি কাজে ব্যবহার করা হয়? টু অ্যাবজর্ব শক, অ্যাক্সেলারেট স্পিড অফ দ্য ভেহিকেল, বোথ। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে বোথ, বোথ এ অ্যান্ড বি। তো চারটে অপশন বুঝতেই পারছো। চারটে অপশন বুঝতেই পারছো, তো এটার অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি। অ্যাবসর্ব শকও হবে, অ্যাক্সিলারেট স্পিড অফ দ্য ভেহিকেল হবে, দুটো অ্যান্সারই এখানে কারেক্ট একসাথে। ওই জন্য থার্ড অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ বোথ অফ দ্য অ্যাবাভ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। দ্য প্রপার্টি অফ এ মেটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান বি রোল্ড ইন্টু প্লেট। রোল্ড ইন্টু প্লেটের জন্য কোন প্রপার্টি কাজে লাগে? ম্যালিয়েবিলিটি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ম্যালিয়েবিলিটি। আদার অপশনস আর ডাক্টিলিটি, টাফনেস অ্যান্ড নান অফ দিস। তাহলে এর মধ্যে অ্যান্সার কি হবে? ম্যালিয়েবিলিটি। কোন প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড ডিউ টু হুইচ অর বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান বি রোল্ড ইন্টু প্লেট? ম্যালিয়েবিলিটি। নেক্সট, neutral axis passes through the CG of the section of the beam, the top layer of the beam, bottom layer of the beam, and none of the above. It will be the CG of the section of the beam. বিমের যে সেকশন তার সেন্টার অফ গ্র্যাভিটি যে তার লাইন পয়েন্ট থাকে, সেই পয়েন্ট দিয়ে নিউট্রাল অ্যাক্সিস পাস করে। ক্লিয়ার? এ হয়ে গেল তোমাদের 3 questions. Now coming to the fourth question. Fourth question. For circular section of diameter d, section modulus. Section modulus আমরা কিভাবে পাই? section modulus I by y. তাহলে I এর সেকশন মডুলাস বেন্ডিং এর ক্ষেত্রে পাবো। I এর ভ্যালু কত হবে? পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64 ডিভাইডেড বাই y মিন্স d বাই 2। এটা অ্যান্সার কত হবে? পাই ডি কিউব বাই 32। দিস ইজ দ্য সেকশন মডুলাস ইন কেস অফ বেন্ডিং। ইন কেস অফ টর্শন আমরা পোলার সেকশন মডুলাস পাবো। সেখানে আমরা নিচে কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে আমি দেখেছি, তো যখন ওই পার্টটা আসবো তখন ওই পার্টটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, আপাতত এটাই মাথায় রাখবে যে যদি সার্কুলার সেকশন হয় তার জন্য সেকশন মডুলাসের ভ্যালু পাই ডি কিউব বাই 32। কিভাবে পাচ্ছি, বা এটা যদি তোমাকে ডিফাইন করতে বলে কিভাবে ডিফাইন করবে? আই বাই ওয়াই। কারেক্ট। নেক্সট কোশ্চেন চলে আসো। আচ্ছা, এটা একটা নিউমেরিক্যাল কোশ্চেন দিয়েছে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। যদি ডায়ামিটার অফ এ লং কলামের একটা ডায়ামিটার 20% রিডাকশন হচ্ছে, দেন পার্সেন্টেজ রিডাকশন অফ দ্য অয়েলার্স বাকলিং লোড কত হবে? এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, চলে এসো। D1 ডি, D2 বলেছে 20% রিডাকশন, তার মানে ভ্যালু হবে 80%, 0.8 ডি। ক্রিটিক্যাল লোডের ফর্মুলা হয় পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখবে এই ভ্যালুটা পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার, তোমার একটা পার্টিকুলার যে তোমার কলাম রয়েছে তার জন্য কিন্তু এই ভ্যালুটা কনস্ট্যান্ট, ভ্যারি করছে কি আই। তো একে আমরা আলটিমেটলি কি লিখতে পারি? পাই স্কোয়ার ই বাই এল স্কোয়ার ইন্টু আই মানে হচ্ছে কত? পাই ডি পাওয়ার 4 বাই 64। তো আলটিমেটলি পি সি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি পাওয়ার 4। এই রিলেশনটা আমরা ডেভেলপ করতে পারছি। তো এর থেকে আমি যদি পি ওয়ান বাই পি টু, পি ওয়ান বাই পি টু না করে পি টু বাই পি ওয়ান করছি, P2 by P1 equals to D2 by D1 to the power 4. We know the values of D2 and D1. D2 is 0.8 D by D to the power 4. 0.8 মানে কত? 8 by 10, 4 by 5 to the power 4. 4 to the power 4 কত হয়? 4 to the power 4 হয় 256, 5 to the power 4 হয় 625। এবার তোমার এই ভ্যালুটা হলো কার ভ্যালু এলো? দেখো P2 by P1, এর ভ্যালু হলো 256 বাই 625। আমাদের কি করতে হবে? কোশ্চেনটা চলে এসো। কোশ্চেনে বলেছে যে যদি ডায়ামিটারের রিডাকশন 20% হয়, দেন পার্সেন্টেজ রিডাকশন অফ অয়েলার্স বাকলিং লোড কত হবে? তা রিডাকশন হবে আলটিমেটলি। তাহলে আমাকে এখানে দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়।
তুমি বুঝতেই পারছো যে পি রিডাকশন মানে পি ওয়ানটা বড়, তাহলে এক কাজ করলাম, ওয়ান মাইনাস এই টার্মগুলো আমরা লিখতে পারি, এক থেকে বোথ সাইড টার্মকে মাইনাস করলাম, ইট ক্যান বি ডান। না ওয়ান মাইনাস মিনস পি ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান, 625 minus 256 by 625, এই ভ্যালুটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা কি পেয়ে যাব পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ আছে 59%, ক্যালকুলেশন করবে 59% ইজ দ্য রাইট অ্যান্সার। সো পি ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান মানে ইনিশিয়ালের রেসপেক্টে কতটা রিডাকশন হয়েছে তার পার্সেন্টেজ হচ্ছে 59%, কারেক্ট অ্যান্সার ইজ 59%। ইজ ইট ক্লিয়ার? আমরা কি করলাম, আমি এগেন আই এম রিপিটিং, লোড, ক্রিটিক্যাল লোড, বাকলিং লোডের রিলেশনশিপ উইথ ডায়ামিটার ক্যালকুলেট করলাম, দেন উই টুক দ্য রেশিও অ্যান্ড পুট দ্য ভ্যালুজ দ্যাট ইজ গিভেন ইন দ্য কোশ্চেন। এইভাবে কিন্তু এটা সলভ করা পসিবল। I hope it is clear to all of you. Now let us move on to the next question. Question number 6. Slope and deflection of a beam can be determined by তিনটে মেথড দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা all the methods are correct, so it will be any of the above. The correct answer will be any of the above because তিনটে মেথডই ট্রু, তো ওই জন্য যে কোনো একটা মেথড দিয়ে we can solve the values of slope and deflection for a beam, যে কোনো বিমের জন্য স্লোপ অ্যান্ড ডিফ্লেকশনকে আমরা সলভ করতে পারি, রাইট? Question number 7, let us move on. A strut is a member, actually strut আর কলাম যদি এরকম মেম্বার থাকে, strut কলাম কি হয়, কম্প্রেসিভ লোড, অনলি কম্প্রেসিভ লোড। অপশনে দেখবে বোথ আছে টেনসাইল এন্ড কম্প্রেসিভ, দিস ইজ নট কারেক্ট, টেনসাইল লোড ইজ নট কারেক্ট, শিয়ার লোড ইজ নট কারেক্ট, অনলি কম্প্রেসিভ লোড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র কম্প্রেসিভ লোড এখানে অ্যাপ্লাই হয়, কি ক্ষেত্রে, স্ট্রাট বা কলামের ক্ষেত্রে। কামিং টু দ্য নেক্সট কোশ্চেন, পয়জনস রেশিও ফর এনি মেটেরিয়াল ক্যান নট বি মোর দেন 0.5, এটা একটু মনে রাখতে হবে তোমাদের, ভ্যালু ক্যান নট বি মোর দেন 0.5, পয়জনস রেশিও ভ্যালু ফর এনি মেটেরিয়াল ক্যান নট বি মোর দেন 0.5। নাও ডিফরমেশন অফ এ বডি আন্ডার টেনসাইল লোড কত হয়, পিএল বাই এই, ফর্মুলা ইজ পিএল বাই এই, অপশন সি ইজ কারেক্ট। অ্যাকচুয়ালি কি হয়, ধরো এরকম একটা বডি আছে কোনো, তার একটা টেনসাইল লোড দিলাম, তাহলে এখানে স্ট্রেস কত হয়, পি বাই এ, স্ট্রেস ইকুয়াল টু স্ট্রেন ইন্টু, সো দিস ইজ দ্য স্ট্রেস। নাও আমরা কি করতে পারবো, আমাকে এখানে কি ডিফরমেশন ক্যালকুলেট করতে হবে, তাহলে স্ট্রেস ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন, তো পি বাই এ ইকুয়ালস টু ই ইন্টু স্ট্রেন, স্ট্রেন ইকুয়াল টু হাউ মাচ, পি বাই এ, আর স্ট্রেন মানে কত, ডেল্টা এল বাই এল, সো উই নিড দিস delta L equals to P. Now this L goes in this side, PL by AE. তো ভ্যালু ফর্মুলা কত হয়, PL by AE, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করবো ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে গেছে। ক্যালকুলেশনে কি করলাম আমি রিপিট করছি, লোড ছিল পি, স্ট্রেস কি, লোড বাই ইউনিট এরিয়া, দেন দ্য হুকস ল, স্ট্রেস ইকুয়াল টু স্ট্রেন ইন্টু ইলাস্টিক কনস্ট্যান্ট, তো এখান থেকে ভ্যালুগুলো পুট করলাম, পি বাই এ স্ট্রেসের জায়গায় ই ইন্টু এপসাইলন, তো এপসাইলন ইকুয়াল টু ই উইল বি ইন দিস সাইড, সো পি বাই এ, দেন এপসাইলন মানে কি, চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, ডেল্টা এল বাই এল, so delta L we required this value, delta L equals to this L will come in this side, তো PL by AE আমরা পেয়ে যাব, this is the correct answer. আশা করবো এখানে অব্দি সবাই বুঝতে পেরেছো কোশ্চেন গুলো। নেক্সট কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 10, হুকস ল। Hooke's law is valid or holds good up to elastic limit, plastic limit, yield point, proportional limit. Answer হবে proportional limit. Proportional limit of the Hooke's law valid থাকে। Okay, next question. Unit of modulus of rigidity. Modulus of rigidity, আচ্ছা, Newton per meter square, Newton per mm square, same unit, so it will be both A and B. Correct answer will be both A and B. Newton per meter square is the correct answer. Newton per mm square is also a correct answer. তো কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি এরিয়ার দুটো ইউনিট, একটা মিটারে দেওয়া আছে, একটা মিলিমিটারে দেওয়া আছে, তো কোনো অসুবিধা নেই, বোথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Then bending moment diagram for a uniformly distributed load, bending moment diagram for a uniformly distributed load, UDL,
ইউডিএল লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়? নন লিনিয়ার, মাথায় রাখবে নন লিনিয়ার। ইউডিএল এর জন্য যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে দ্যাট উইল বি লিনিয়ার, নন আর যদি তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে ইট উইল বি নন লিনিয়ার। নেক্সট কোশ্চেন, পার্সেন্টেজ অফ ইলংগেশন ইজ দ্য মেজার অফ ডাক্টিলিটি। ইম্পর্টেন্ট জিনিস, প্রথমে কি ছিল, যদি একটা মেটেরিয়ালকে আমরা রোল করি, দি শিট প্রডিউস করি, তার জন্য হোয়াট ইজ দ্য প্রপার্টি? দ্য প্রপার্টি দ্যাট ইজ রিকোয়ার্ড ইজ দ্য ম্যালেবিলিটি, আর এখানে পার্সেন্টেজ ইলংগেশন ইজ দ্য মেজার অফ ডাক্টিলিটি। নেক্সট কোশ্চেন, if a diameter of the shaft is doubled then the power transmitted capacity will be how much? ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, এখানেই সলভ করে দিচ্ছি। দেখো এই কোশ্চেনটাতে পাওয়ার ইকুয়াল টু টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর টর্ক দেখো টর্শনের ফর্মুলা থেকে, তো এখান থেকে টর্কের ভ্যালু আমরা কত পাই? টাউ বাই আর কনস্ট্যান্ট, তাহলে টর্ক ইজ প্রপোর্শনাল টু আইপি। আইপি মানে কত হয়? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি কিউব। আইপি ভ্যালুটা কত হয়? পাই ডি কিউব বাই 32 কনস্ট্যান্ট, তাহলে ডি কিউব সাথে প্রপোর্শনাল, ডি কিউবের সাথে যদি প্রপোর্শনাল হয় তাহলে এখানে টর্ক আলটিমেটলি পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ডি কিউব, তাহলে পি টু বাই পি ওয়ান ডি টু বাই ডি ওয়ান পাওয়ার 3। আমার বলেছে ডায়ামিটার অফ দ্য শাফট ইজ ডাবল, ডি টু ইজ 2d1, আলটিমেটলি দিস ইজ 2 কিউব, সো 8, পি টু উইল বি 8 পি ওয়ান, তাহলে পি টুর ভ্যালু আমরা কি পাবো দেখতে পাচ্ছ? 8 গুণা P1, 8 times P1. So answer will be how much? Answer will be 8 times. Option D, 8 times. Clear? Okay, so let us move on to the next page. Next page কি question আছে দেখা যাক। আচ্ছা, shaft. First question, shafts are designed on the basis of strength, rigidity, either A or B. So answer will be either A or B, either of the above. আচ্ছা, দুটো অপশন কিন্তু সেম দেওয়া আছে, তো যে কোনো একটা টিক মারবে, রাইট অ্যান্সার হবে either of the above, either A or B, সেম অ্যান্সার। বোথ অ্যাকচুয়ালি এটা দিতে পারতো বোথ, তো স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি দুটোই হচ্ছে প্যারামিটার হয় যার বেসিসে শাফটকে ডিজাইন করা হয়, তো দুটো অ্যান্সারই কারেক্ট। আচ্ছা, এটা ফার্স্ট কোশ্চেন ডান। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এনি 10 ইউ হ্যাভ টু অ্যান্সার, বাট উই উইল অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এখানে কি দেখবো? দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট caused by the total uniformly distributed load UDL, একটা লোড W ওভার এ সিম্পলি সাপোর্টেড বিম স্প্যান লেন্থ L, এর ভ্যালু কত হয়? ভ্যালু ক্যালকুলেট করে দেখবে, এটা হয় WL স্কোয়ার বাই 8, WL স্কোয়ার বাই 8। ইউডিএল একটা লোড আছে তোমার এরকম সিম্পলি সাপোর্টেড বিমের জন্য, ইউডিএল, এই ইউডিএল এ ডাব্লিউ পার মিটার, টোটাল লেন্থ হচ্ছে এল, তাহলে এর জন্য কি করতে হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে আমরা দেখবো ভ্যালু আছে WL স্কোয়ার বাই 8। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। নেক্সট, the ratio of crippling load to the working load is called, this is called factor of safety, factor of safety, ratio of crippling load to the working load is known as factor of safety. Then question number 3, the angle of twist is dash proportional to the twisting moment, এটা হবে কি directly proportional। কিভাবে আসে? T by IP equal to tau by R equal to G theta by L। তো দেখতে পাচ্ছ, দেখো এখানে অ্যাঙ্গেল অফ টুইস্ট থিটা, টুইস্টিং মোমেন্ট টি, তাহলে ওপর দেখতে পাচ্ছ এক সেম সাইডে, তো টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা। Let us move on to the next question. Reaction at the free end of a cantilever beam 0. ক্যান্টিলিভার বিম আমাদের এরকম দেখতে হয়, তাহলে এর ফ্রি এন্ডে কোনো রিয়াকশন থাকে না, রিয়াকশন ফোর্স অ্যাট দ্য ফ্রি এন্ড অফ দ্য ক্যান্টিলিভার বিম ইজ 0। Next, a beam can be made uniform strength
by keeping the dash uniform and varying the dash, keeping the width uniform and by varying the depth. ঠিক আছে, এই হয়ে গেল ইউনিফর্ম স্ট্রেংথ অফ দ্য বিম। নেক্সট, radius of gyration unit of radius of gyration is millimeter or meter. You can write anything. Unit of radius of gyration is meter or millimeter. Next question, the ratio of lateral strain to the linear strain is known as Poisson's ratio. Poisson's ratio. আচ্ছা, what is lateral strain, what is linear strain? যে ডাইরেকশনে লোড থাকে সেই ডাইরেকশনে যে স্ট্রেন হয় তাকে বলে আমরা লিনিয়ার স্ট্রেন। ধরো একটা এরকম এক্স ডাইরেকশনে লোড আছে, তাহলে এটা এক্স এটা ওয়াই, তো এই লোডের জন্য এক্স এ যে স্ট্রেনটা হয় সেই স্ট্রেনটাকে আমরা বলবো লিনিয়ার স্ট্রেন, বাট এই লোডের জন্য ওয়াইতেও একটা স্ট্রেন হবে, ওয়াই এর স্ট্রেনটাকে আমরা বলবো ল্যাটারাল স্ট্রেন। তাহলে যে অ্যাক্সিসে লোড থাকে তার পারপেন্ডিকুলার অ্যাক্সিসে যে স্ট্রেনগুলো হয় সেই স্ট্রেনগুলোকে বলবো ল্যাটারাল স্ট্রেন, আর যে অ্যাক্সিসে লোড আছে ওই লোডের জন্য ওই অ্যাক্সিসে যে স্ট্রেনটা হয় তাকে আমরা বলবো কি লিনিয়ার স্ট্রেন। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। আর এই রেশিওটা হয় পয়জনস রেশিও। ওকে, নেক্সট কোশ্চেন, when shear force at a point is zero then bending moment at that point is maximum. যখন কোনো পয়েন্টে শিয়ার ফোর্সের ভ্যালু জিরো হয় তখন তার বেন্ডিং মোমেন্টের ভ্যালু হয় ম্যাক্সিমাম। Permanent set occurs when the stress is beyond the elastic limit. Permanent set occurs when the stress is beyond the elastic limit. Next, for a beam of rectangular section, the ratio of maximum shear stress to the average shear stress is what? 3/2. এটা হয় tau max equal to k into tau max equal to k into k ভ্যালু হয় 3/2 into tau average in case of shear stress. কি স্ট্রেস? এটা shear stress। ঠিক আছে, 3/2 is the correct right answer, 1.5, 3/2. Next, unit of coefficient of thermal expansion, this is Kelvin inverse or degree centigrade inverse, তার মানে কি হয় per Kelvin, this amount of value per Kelvin, Kelvin inverse, এটা ইউনিট হয় থার্মাল এক্সপ্যানশনের। নেক্সট, dash is a graphical representation or graphical method to determine the various stresses on oblique plane on a strain material. This answer will be Mode cycle. Mode circle. Mode circle. Mode circle is the correct answer. Mode circle is the graphical method to determine the various stresses on the oblique plane. Next question. The combined effect of external forces acting on a body is called what? Combined effect of external forces acting on a body is called load. Right? Next question. Okay. তো নেক্সট কোশ্চেন আমরা দেখব, দ্য স্ট্রেন অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড লোড। অলরেডি দেখো এটা আমরা ডিসকাস করলাম এখানে পয়জনস রেশিওতে। এই স্ট্রেনটাকে আমরা কি বলবো? যে ডাইরেকশনে লোড সেই ডাইরেকশনের স্ট্রেন হলো বলে লঙ্গিটিউডনাল স্ট্রেন বা লিনিয়ার স্ট্রেন, এই যে লিনিয়ার স্ট্রেন। আর উল্টো ডাইরেকশন তার থেকে 90 ডিগ্রিতে হলে রাইট অ্যাঙ্গেলস টু দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড লোড ইজ নোন অ্যাজ ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন। তাহলে কি দেখো কোশ্চেনকে রিলেট করে কিন্তু কোশ্চেনে হয়েছে, একটা কোশ্চেনের রিলেটেডই কিন্তু অন্য কোশ্চেন দিয়েছে, তাহলে এগুলো মাথায় রাখতে হবে। Then percentage elongation is a measure of, exact same to same question we have done, this is ductility। উপরে দেখো এখানে আমরা দেখেছিলাম percentage, same question is repeated again, percentage elongation is a measure of ductility। একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে কিন্তু এখানে। ক্লিয়ার? percentage elongation is a measure of ductility।
তো এই হয়ে গেল কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 সলভড। আশা করব সবাই সব বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। নাও লেট আস মুভ অন টু কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো ফার্স্ট রয়েছে ডিফাইন ব্রিটেল মেটেরিয়ালস। ব্রিটেল মেটেরিয়াল কাকে বলবো? অ্যাকচুয়ালি ব্রিটেল মেটেরিয়াল কি টাইপের মেটেরিয়ালগুলো হয়? ব্রিটেল মেটেরিয়াল সেরকম সেই রকম মেটেরিয়ালই হয় যখন মেটেরিয়ালটা ফ্র্যাকচার হওয়ার আগে অবধি কোনো রকম ডিফরমেশন হয় না, ডাইরেক্ট ফ্র্যাকচার হয়, কোনো রকম ডিফরমেশন হয় না, নো ডিফরমেশন বিফোর রাপচার। আমি এর সলিউশন তোমাকে লিখিয়ে দেবো, তোমাদের লিখে নাও, দেখো এখানে পেয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছ ব্রিটেল মেটেরিয়াল, it is a material that fractures when it is subjected to stress but has a little tendency to deform before rupture। এটা কি এমন একটা মেটেরিয়াল যেটা ফ্র্যাকচার করে, দ্যাট ফ্র্যাকচার্স when it is subjected to stress। ওকে, কারণ সাবজেক্টেড টু স্ট্রেস না হলে তো আর ফ্র্যাকচার করবে না, তাহলে সাবজেক্টেড টু স্ট্রেস থাকতেই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। স্ট্রেস যখন অ্যাপ্লাইড হবে তখন কি হবে? বাট হ্যাজ এ লিটিল টেন্ডেন্সি টু ডিফর্ম, অর লিটিল মানে কি, নো টেন্ডেন্সি or zero tendency to deform before rupture, directly rupture হবে, এই সমস্ত মেটেরিয়ালকে বলে ব্রিটেল মেটেরিয়ালস। এটা আই হোপ সবার ক্লিয়ার, লিখে নেবে। নেক্সট কোশ্চেনে আসছি, হোয়াট ইজ দ্য হেলিক্স অ্যাঙ্গেল অফ এ হেলিক্যাল স্প্রিং? হোয়াট ইজ দ্য হেলিক্স অ্যাঙ্গেল অফ এ হেলিক্যাল স্প্রিং? এটা এখানে লিখে নাও, এখানে আমি লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল বিটুইন, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন স্প্রিং where axis and line perpendicular to the axis of the spring। ঠিক আছে, the angle between the spring wear axis and the line perpendicular to the axis of the spring। clear? তো নেক্সট কোশ্চেনে চলে, লিখে নিয়েছো আই হোপ, লেখা হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন, শো ইউনিফর্মলি ভ্যারিং লোড অন এ বিম। শো ইউনিফর্মলি ভ্যারিং লোড অন এ বিম। তো দেখো ইউনিফর্মলি ভ্যারিং লোড কি হয়, একটা ধরো ক্যান্টিলিভার বিম রয়েছে, এই টাইপের আমরা লোড কি দেখায়? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউডিএল। ইউডিএল এবার ধরো সিম্পলি সাপোর্টেড বিম আছে, তো এতে যখন আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেখাবো তখন এইভাবে দেখাবো। ইউনিফর্মলি ভ্যারিং লোড যখন দেখাবো তখন লোডটা দেখতে হবে কিছুটা এরকম। দিস ইজ নোন অ্যাজ ইউনিফর্মলি ভ্যারিং লোড, ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটা ক্যান্টিলিভার বিমের জন্য একই রকমই হবে, জাস্ট বিমটা চেঞ্জ করলাম তোমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ বিম দেখানোর জন্য। মেনলি বিমের উপর কিছু ডিপেন্ড করে না, বিম যাই হোক, যেটা যে নেচারের তোমার লোড, ওটা কিন্তু প্রত্যেকটা বিমের জন্য একই রকমই হবে। নেক্সট চলে আসো, নেক্সট কোশ্চেন, রাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাইট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ টেম্পারেচার স্ট্রেস। টেম্পারেচার স্ট্রেসের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয় আলফা ডেল্টা টি ইন্টু ই। ঠিক আছে, টেম্পারেচার স্ট্রেস তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আলফা ডেল্টা টি ইন্টু ই।
Next, write down the relationship between bulk modulus and compressibility. Bulk modulus equal to 1 by compressibility. Reciprocal of the compressibility. যার bulk modulus যত বেশি তার compressibility তত কম, যার compressibility যত বেশি তার bulk modulus তত কম. It is the opposite in nature. 1 by c. ধরো k এর ভ্যালু হচ্ছে 5, তাহলে c এর ভ্যালু হবে 1 by 5. Got it? Next question চলে করছি. হোয়াট ডু ইউ মিন বাই পোলার মডিউলাস? দেখো পোলার মডিউলাস বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই পোলার মডিউলাস? পোলার মডিউলাস নিয়ে আমরা অলরেডি আগে ডিসকাস করেছি. পোলার মডিউলাস কি হবে? আই বাই আর. পোলার মডিউলাস আই বাই আর. ঠিক আছে, আই বাই আর তার মানে আইটা কি জিনিস? হোয়াট ইজ আই? moment of inertia. R is the radial distance. তো I by R is the ratio of the polar modulus. I by R এর রেশিওটাকে আমরা কি বলি? পোলার মডিউলাস বলি. নেক্সট, what is the expression of torque transmitted by a solid shaft diameter d? টর্কের এক্সপ্রেশন কত হয়? দেখো টি বাই আইপি ইকুয়ালস টু টাউ বাই আর. তো টর্কের এক্সপ্রেশন চেয়েছে মানে টি ইকুয়ালস টু টাউ বাই আর, আর এর জায়গায় ডি বাই টু লিখছি, ইন্টু আইপি. আইপি হয় পাই ডি কিউব বাই 32. আলটিমেটলি এটা কত হবে? ডি ডি ক্যান্সেল হলো. আচ্ছা, আইপি ভ্যালু পাই ডি পাওয়ার 3 না, সরি, পাই ডি পাওয়ার 4 হবে. পাই ডি পাওয়ার 4 বাই 32. তো আলটিমেটলি কত হবে? টাউ ইন্টু একটা ডি ক্যান্সেল, পাই ডি কিউব বাই 16. এটা হচ্ছে টর্ক ট্রান্সমিটেডের ভ্যালু. টর্ক ট্রান্সমিটেডের এই টাউটা কি? পারমিসিবল যে স্ট্রেস, লিমিটেড যে স্ট্রেস একটা পার্টিকুলার মেটেরিয়ালের জন্য সেই ভ্যালু হবে. কারেক্ট? দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ টর্ক ট্রান্সমিটেড বাই এ সলিড শাফট. ডাইরেক্টলি টর্সন ইকুয়েশন থেকে আমরা এটা ডেভেলপ করতে পারবো. নেক্সট কোশ্চেন, রাইট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর পোলার মডিউলাস অফ এ শাফট. এখানে বলেছিল পোলার মডিউলাস, আমরা কি করেছিলাম? আই বাই ওয়াই. আই এর ভ্যালু এই মাত্র করে দেখালাম. আই এর ভ্যালু কত? পাই ডি পাওয়ার 4 বাই 32. ওয়াই এর ভ্যালু কত? সরি, ওয়াই না, শাফটের জন্য যদি করতে হয় তাহলে এটা করতে হবে আর. আর মানে ডি বাই 2. দিস উইল বি পাই ডি কিউব বাই 16. Pi d cube by 16 is the polar modulus of a shaft. Next question, what is torsional rigidity? Torsional rigidity কে আমরা যদি ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল এক্সপ্রেশন দেখি, জি জে বা জি আইপি লিখতে পারি, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আর মডুলাস অফ রিজিডিটি. এটাকে একসাথে বলা হয় টর্সনাল রিজিডিটি. যদি আমি কোশ্চেনে চলে আসি, এখান থেকে লিখে নাও, হোয়াট ইজ টর্সনাল রিজিডিটি? Object's torsional resistance to twisting is known as torsional rigidity. A numerical expression ki G into IP. T by R, T by IP equal to tau by R equal to G theta by L. সো এখান থেকে যদি আমি এই দুটো টার্মকে নিই, দেখো কি করতে পারবো, জি ইন্টু আইপি উপরে নিয়ে গেলাম, দিস ইজ টিএল বাই থিটা. তো এই টার্মটাকে আমরা কি বলছি? This particular term or this term TL by theta is the expression of torsional rigidity. লিখে নাও, হয়ে গেছে আশা করি. নেক্সট, what is the maximum value of shear force in case of simply supported beam with span L loaded with the point load at the mid span? আচ্ছা, সিম্পলি সাপোর্টেড বিমের যদি মিড স্প্যানে লোড চাই, মানে মিড স্প্যানে যদি লোড দেওয়া থাকে, তাহলে সিম্পলি সাপোর্টেড বিম মিড স্প্যানে ডাব্লু লোড আছে, তাহলে এই সাপোর্ট রিয়াকশনগুলো কত হবে? ডাব্লু বাই টু. এখানেও হবে ডাব্লু বাই টু. তাহলে এর জন্য যদি আমাকে বিম ড্র করতে হয় তাহলে তোমার কত হবে? লাইক দিস. দিস উইল বি দ্য এসএফডি.
এটাও W/2, এটাও W/2, তো ম্যাক্সিমাম ভ্যালু ইজ হাউ মাচ? W/2. W/2 is the maximum value. This is the correct answer. Maximum value of shear force in case of simply supported beam. This is the shear force diagram. Question 11, describe bending stress. Bending stress describe করার জন্য এখানে চলে আসবো। আচ্ছা, বেন্ডিং স্ট্রেস তোমাকে আমি ডাইরেক্টলিও বলে দিতে পারি। বেন্ডিং স্ট্রেস মানে কি, যখন, আচ্ছা এখানে আমার লেখা নেই, যখন, কখন আমরা বেন্ডিং স্ট্রেস দেখবো, যখন অনলি বেন্ডিং মোমেন্ট সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই থাকবে তখন যে স্ট্রেস ডেভেলপড হয় তাকে আমরা কি বলি? বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস কাকে বলবো? যখন সিস্টেমের মধ্যে অনলি বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই থাকবে, অন্য কোনো টাইপের ফোর্স থাকবে না, তখন যে স্ট্রেসটা ডেভেলপড হয় তাকে আমরা কি বলি? বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, বেন্ডিং স্ট্রেসের যদি আরেকটা আমরা দেখতে পারি, যেটা তোমার বেন্ডিং ইকুয়েশন, সিগমা বি বাই ওয়াই এম বাই আই ই বাই আর, তাহলে বেন্ডিং স্ট্রেস কত হবে? এম ওয়াই বাই আই। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য বেন্ডিং স্ট্রেস। তো এটাও আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মেন বাই সেকশন মডিউলাস? সেকশন মডিউলাস কাকে বলে বা সেকশন মডিউলাস কিভাবে এক্সপ্রেস করা হয়? এটা দেওয়া হয় জেড ইকুয়ালস টু আই বাই ওয়াই। আই বাই ওয়াই ইজ দ্য সেকশন মডিউলাস। কোনো পার্টিকুলার বিমের জন্য আমি যাচ্ছি না, শাফট হলে তার জন্য কি হবে? আই পাই ডি পাওয়ার 4/64 শাফটের জন্য, পাই ডি পাওয়ার 4/64/d/2, so this will be pi d pi dq/32 section modulus in case of solid shaft, or it is the ratio of the I to R, or I means section, that is the moment of inertia divided by y, the distance from the neutral axis, I by y. Next, what is law of transmissibility? ল অফ ট্রান্সমিসিবিলিটি এখানে আমার অলরেডি আমি লিখে রেখেছি। দেখো, দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এ ফোর্স, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এ ফোর্স ক্যান বি মুভড এনিহোয়ার। তাহলে একটা সিস্টেমে ধরো এখানে একটা ফোর্স রয়েছে, বলছে এই ফোর্সটাকে যে কোনো জায়গায় মুভ করা যেতে পারে অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন, অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন, এই লাইন অফ অ্যাকশনের যে কোনো জায়গায়, উইদাউট চেঞ্জিং দ্য এক্সটার্নাল রিয়াকশন ফোর্সেস অন এ রিজিড বডি। যদি কোনো এক্সটার্নাল রিয়াকশন ফোর্স চেঞ্জ না করে কোনো একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সকে যদি আমি চেঞ্জ করি এবং তাতে তার লাইন অফ অ্যাকশনের উপর এনিহোয়ার মুভমেন্ট করালে যদি কোনো রকম চেঞ্জ না হয় এক্সটার্নাল রিয়াকশন ফোর্সেস রিজিড বডির উপর, তখন এই লটাকে আমরা কি বলি? ল অফ ট্রান্সমিসিবিলিটি। লিখে নেবে। নেক্সট, হোয়াট ইজ ফ্যাক্টর অফ সেফটি? ফ্যাক্টর অফ সেফটি, এটা রেশিও, কার রেশিও? ফ্যাক্টর অফ সেফটি আমরা দেখো আগেও এইখানে কোশ্চেনে ডিসকাস করেছিলাম। ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি কি বলেছিলাম? দেখো, একটা তোমার অলরেডি কোশ্চেন ছিল, যদি ভালো করে ইফ ইউ ক্যান রিকল দেন ইউ ক্যান সে লাইক দিস। এটা ক্লিয়ার করে দিই। দেখো, ফার্স্টে একটা কোশ্চেন ছিল ফ্যাক্টর অফ সেফটির, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে 2 নম্বর কোশ্চেনে ফ্যাক্টর অফ সেফটি কি বলেছিলাম? I think it is question number this. Yeah. The ratio of crippling load to working load is called factor of safety. বুঝতে পেরেছো? The ratio of crippling load to the working load, এটাকে আমরা চেঞ্জ ডিজাইনের ক্ষেত্রে, যদি স্ট্রেংথ অফ মেটেরিয়াল বা ডিজাইনের ক্ষেত্রে অন্যভাবেও আরও রিপ্লেস করতে পারি। কিভাবে বলতে পারি? যদি তুমি এইভাবে বলতে না চাও দেন ফ্যাক্টর অফ সেফটিকে আমরা অ্যালাউবেল স্ট্রেস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ওয়ার্কিং লোড যেটা আছে বা অ্যালাউবেল লোড আর আলটিমেট লোড। দেখো,
আমি এটা ছাড়াও আরো কিভাবে বলতে পারি দেখো, এখানে চলে এলাম ফ্যাক্টর অফ সেফটি, এটা হবে কি আলটিমেট স্ট্রেস বাই অ্যালাউবেল স্ট্রেস। অ্যালাউবেল যেটা তার মানে ওয়ার্কিং, আর আলটিমেট মানে ম্যাক্সিমাম কোন ভ্যালুতে ফেলিয়ার হবে, ক্রিপলিং। তো বুঝতে পারছো ওখানের সাথে এখানে রিলেশনটা। তাহলে একটা জিনিস আমি এটা কেন তোমাদের ম্যাচ করালাম বা কেন অন্য কোশ্চেনে দেখাতে চাইছি, কারণ এরকম দেখো 3 থেকে 4টে কোশ্চেন আমরা অলরেডি পেয়ে গেছি যেগুলো রিপিট হয়েছে, এক্স্যাক্টলি সেম টু সেম কোশ্চেন রিপিট হয়েছে। তো এগুলো কিন্তু মিস করা চলবে না। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইউডিএল? ইউডিএল মানে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে এটা দ্যাট ইজ নিউটন পার মিটার। পার ইউনিট লেন্থে এটাকে ডিসক্রাইব করা হয়, তো সেই জন্য কি হবে নিউটন পার মিটার। ফাইন, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। 2 মার্কস কোশ্চেন্স। 2 মার্কস কোশ্চেনে দেখো ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, আচ্ছা এই কোশ্চেনে একটা এরর আছে, এই ভ্যালুটা এর ভ্যালুটা লিখে নেবে 200 জিপিএ, বাকি ঠিক আছে। আর এর ফর্মুলা কি হয়, ইকুয়াল টু, দুটো ফর্মুলা আছে, ফর্মুলা পুট করে কিন্তু এখানে এই কোশ্চেনটা ডাইরেক্টলি সলভ করতে পারবে। ডাইরেক্টলি ইউ ক্যান সলভ দিস কোশ্চেন বাই পুটিং দ্য ফর্মুলা, ঠিক আছে, ডাইরেক্টলি সলভ করতে পারবে যদি ফর্মুলা পুট করো। ফর্মুলা এটা আমাদের মুখস্থ করতে হবে, খুব ইজি ফর্মুলা, ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। ফর্মুলা কি, যে ই ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 মিউ, আর এগেন ই ইকুয়াল টু 2g ইন্টু 1 প্লাস মিউ। দেখো ডেটাটা দেখো, ডেটাটা কিভাবে দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, আচ্ছা ই দেওয়া আছে আর জি, তাহলে আমি এখানে চলে এলাম ই জি, এখানে ই দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, তো ই ইজ গিভেন, জি ইজ গিভেন, উই উইল গেট দিস মিউ ভ্যালু। মিউটাকে এখানে গিয়ে পুট করব, পুট করলে এখান থেকে আমরা কি পাবো, কে এর ভ্যালুটা পেয়ে যাব। আলটিমেটলি আমার কোশ্চেনে তাই চেয়েছে বাল্ক মডুলাস, তো এখান থেকে তুমি কে এর ভ্যালু পুট করে আলটিমেট দুটো ভ্যালু পুট করে মিউ পাবে, মিউ পুট করলে directly you will get the value of k from the equation number 1. E equal to 3k into 1 minus 2 mu, E equal to 2g into 1 plus mu। এখানে e এর ভ্যালুটা 200 ধরবে, এটা কোশ্চেনে ভুল আছে, রাইট। নেক্সট কোশ্চেন, ড্র এ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর ডাকটাইল মেটেরিয়ালস ইন্ডিকেটিং অল দ্য সেলিয়েন্ট ফিচার্স। আচ্ছা ডাকটাইল মেটেরিয়ালের জন্য আমি ফ্রি হ্যান্ডেই দেখাচ্ছি, তোমরা একটু লাইনগুলো ঠিকভাবে ড্র করবে। মোটামুটি একটা এরকম হয় স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর এ ডাকটাইল মেটেরিয়াল। এবার ডাকটাইল মেটেরিয়াল পয়েন্টসগুলো দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট হয় এ বি সি ডি ই, বা এটা ফ্র্যাকচার পয়েন্ট এফও বলতে পারো। তো এ পয়েন্টকে আমরা কি বলি, ফার্স্ট হচ্ছে প্রপোর্শনাল লিমিট, দেন বি পয়েন্টকে আমরা কি বলি ইলাস্টিক লিমিট, সি ইল্ড পয়েন্ট, ডি আলটিমেট স্ট্রেংথ পয়েন্ট, এফ আর এই লাস্ট পয়েন্ট ইজ দ্য রাপচার স্ট্রেংথ পয়েন্ট আর ফ্র্যাকচার পয়েন্ট। বোঝা গেছে? তো এই হলো তোমাদের স্যালিয়েন্ট ফিচার্স, মেন মেজর পয়েন্টস অফ এ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর ডাকটাইল মেটেরিয়ালস, মানে মাইল্ড স্টিল, এসব ডাকটাইল মেটেরিয়ালস যেখানে স্ট্রেন হবে। ওকে, আমরা দেখেছিলাম ব্রিটল মেটেরিয়াল কি হয়, কোনো রকম স্ট্রেন হয় না, কোনো রকম ডিফরমেশন হয় না, ডাইরেক্টলি ফ্র্যাকচার হয়, কিন্তু এখানে ডাকটাইল মেটেরিয়ালের জন্য স্ট্রেন হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডিফাইন স্টিফনেস অফ এ স্প্রিং। স্টিফনেস কি হয়, লোড বাই ডিফ্লেকশন। তো ইফ x equal to 1 then the force is known as the stiffness. So ইউনিট ডিফ্লেকশনের জন্য যে পরিমাণ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হয় কোনো একটা স্প্রিংয়ে, সেই ফোর্সটাকে আমরা কি বলি, কি বলবো, স্টিফনেস অফ এ স্প্রিং। ওকে, স্টিফনেসের যদি ইউনিট দেখতে চাই ফোর্স মানে নিউটন পার মিটার, এফ বাই এক্স, এক্স ইন টার্মস অফ লিনিয়ার লেন্থ অ্যান্ড এফ হচ্ছে নিউটন, তো নিউটন পার মিটার ইজ দ্য unit of the stiffness. Now next question, write down the difference between deflection and bending moment. Deflection and bending moment এর ডিফারেন্সটা আমি এখানে লিখে রেখেছি, এখান থেকে তোমরা একটু দেখে নাও।
ডিফারেন্স বিটুইন ডিফ্লেকশন অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। লেখো, ডিফ্লেকশন ইজ দ্য ডিফর্মড শেপ। ডিফ্লেকশন কাকে বলে? ডিফ্লেকশন হচ্ছে ডিফর্মড শেপ অফ দ্য এলিমেন্ট ফ্রম ইটস অ্যাকচুয়াল শেপ। অ্যাকচুয়াল শেপ থেকে যে পরিমাণ ডিফর্ম হচ্ছে সেটাকে আমরা কি বলছি? ডিফ্লেকশন। আর whereas bending moment is the force associated with distance, force associated with distance, ডিস্টেন্সের সাথে যদি ফোর্স অ্যাসোসিয়েট হয়ে থাকে তখন তাকে আমরা কি বলি? বেন্ডিং মোমেন্ট। আর ডিফরমেশন কাকে বলবো? ডিফরমেশন হচ্ছে যে ইজ দ্য ডিফর্মড শেপ অফ দ্য এলিমেন্ট ফ্রম ইটস অ্যাকচুয়াল শেপ, হোয়ার অ্যাজ বেন্ডিং উইথ দ্য ফোর্স ইজ দ্য ফোর্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য or force in association with the distance. I hope it is clear. Next, question, what is pure bending? Pure bending is also something that I have written. Question number 6, pure bending. লিখে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস পিওর বেন্ডিং। পিওর বেন্ডিং কাকে বলে আই উইল ডিসকাস। যখন কোনো বিম অনলি বেন্ডিং মোমেন্ট থাকে সাবজেক্টেড, কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট থাকে কিন্তু কোনো রকম শিয়ার ফোর্স থাকে না তার পারপেন্ডিকুলার অ্যাক্সিসে। লাইক ইফ ইউ রিড, if a beam is loaded in such a way that the shear force are zero, কোনো রকম কোনো shear force থাকছে না। কোথায় থাকছে না? on the cross section perpendicular to the longitudinal axis, longitudinal axis এর perpendicular যে cross section, তাহলে তোমার ধরো এরকম একটা বিম রয়েছে, তাহলে এই যে লোডটা এখান থেকে কাজ করছে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস, তাহলে এই এরিয়াতে বা এই ক্রস সেকশনে যদি কোনো রকম কোনো বেন্ডিং শিয়ার ফোর্স না থাকে, শিয়ার ফোর্স আর জিরো হয় অন দ্য এনি ক্রস সেকশন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য লংগিটিউডাল অ্যাক্সিস অফ দ্য বিম, তখন কি হবে? হেন্স ইট ইজ সাবজেক্টেড টু এ কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট। কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট হলেই তার শিয়ার ফোর্স জিরো হয়। কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট যদি থাকে তাহলে দেন কি বলবো? দ্য বিম ইজ সেড টু বি ইন দ্য স্টেট অফ পিওর বেন্ডিং। তাহলে তখন যখন শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে এবং কনস্ট্যান্ট অ্যামাউন্ট বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, তখন সেই স্টেট অফ দ্য সিস্টেম অর স্টেটটাকে কি আমরা কি বলছি? পিওর বেন্ডিং। অনলি বেন্ডিং ইজ হ্যাপনিং। কারেক্ট? লিখে নাও এটা। নেক্সট কোশ্চেনে মুভ করছি। কোশ্চেন নাম্বার 7, ডিফাইন এসএফডি বিএমডি। আচ্ছা, এসএফডি বিএমডি কি? শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ডেফিনেশন ইজ ইউ ক্যান গেট ফ্রম এনিওয়্যার, সব জায়গাতে অ্যাভেলেবেল, সমস্ত বইতে অ্যাভেলেবেল। আমি নোটসে লিখিয়ে দিয়েছি, ডাইরেক্টলি ডেফিনেশনে আসছি না। শিয়ার ফোর্সকে যে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্টকে যে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। নেক্সট, স্টেট দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি হয়? আই জেড জেড ইকুয়ালস টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওকে, নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই স্লেন্ডারনেস রেশিও? স্লেন্ডারনেস রেশিও বলতে তোমরা কি বোঝাও? স্লেন্ডারনেস রেশিও কি হয়? এল বাই কে, রেশিও অফ এল বাই কে ইজ নোন অ্যাজ স্লেন্ডারনেস রেশিও, এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কারেক্ট? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন এরিয়া অফ স্প্রিং? দেখো, অ্যাপ্লিকেশন এরিয়া অফ স্প্রিং কিন্তু তোমাদের খুব ভালোভাবে একটা কোশ্চেন যদি মনে করো, একদম ফার্স্টে একটা কোশ্চেন ছিল স্প্রিং এর নিয়ে। আমরা এটা তো অলওয়েজ জানি একটা জিনিস কি, এনার্জি স্টোর করে, স্টোরিং এনার্জি, অ্যাবজর্ব শক, ভাইব্রেশন, আইসোলেশন, এগুলো তো হয়ই হয়। এটা ছাড়াও যদি আমি দেখতে চাই, দেখো তোমার অলরেডি তোমার কোশ্চেনে কিন্তু দেওয়া আছে, একটু ভালো করে কোশ্চেনটা পড়লে কিন্তু অনেক কিছু অ্যান্সার করতে পারবে। দেখো, স্প্রিং ইজ ইউজ টু অ্যাবজর্ব শক। আচ্ছা, অলরেডি আমি বলে দিয়েছি অ্যাবজর্ব শক, কারেক্ট।
অ্যাক্সিলারেট দ্য স্পিড অফ এ ভেহিকেল, তো এটাও তোমরা বলতে পারো টু অ্যাক্সিলারেট দ্য স্পিড অফ এ ভেহিকেল। অ্যাপ্লিকেশন এরিয়া, তাহলে অলরেডি আমরা যে কটা পার্ট বলেছি তার সাথে এই পার্টটাও অ্যাড হতে পারবে। তাহলে কোশ্চেনটাকে যদি ভালো করে পড়ো তাহলে কি হবে দেখবে, কোশ্চেন যদি ভালো করে পড়ো তাহলে দেখবে যে কোশ্চেনের সাথে সাথে একই কোশ্চেনকে অনেকবার রিপিট করা হয়েছে ডিফারেন্ট ফর্মে। এই নিয়ে 4 থেকে 5টা কোশ্চেন দেখলাম যেটাকে রিপিট করা হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে। তাহলে কোশ্চেন যখন রিপিট হচ্ছে ডিফারেন্ট ফর্মে তখন তোমরা কোশ্চেন থেকেই কিন্তু তার অ্যান্সার পেয়ে যাবে, বা একটা অ্যান্সার থেকে দুটো অ্যান্সার হয়ে যাবে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে যাতে করে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন করতে সুবিধা হয়, কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো নেক্সট গ্রুপ সি রয়েছে, গ্রুপ সি আমরা এই ভিডিওতে ডিসকাস করব না, অনলি নিউমের শর্ট কোশ্চেন্স অ্যান্ড যে 2 মার্কস কোশ্চেন সেগুলো আমরা ডিসকাস করলাম। কারোর যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেনটা বুঝতে না পেরেছো, সেই কোশ্চেনটাকে মেনশন করে কমেন্ট করো, আমরা চেষ্টা করব সেই কোশ্চেনের সলিউশনকে তোমাদের বুঝিয়ে দেওয়ার যে কোনো উপায়ে, আইদার অন্য কোনো ভিডিও দিয়ে বা তার টেক্সট দিয়ে কমেন্টে রিপ্লাইতে সলিউশনটা বুঝিয়ে দেওয়ার, কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই অবধি আজকে রইলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক্সের উপর ভিডিও নিয়ে কোনো ডিমান্ড থাকে তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে সেই হিসেবে আমরা পরবর্তী ক্ষেত্রে নেক্সট স্টেপগুলো সেই হিসাবে আমরা ভাববো। ঠিক আছে, ওকে চলো, আশা করি সবাই সব বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো থ্যাংক ইউ।